হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। তোমরা খুব ভালো করেই জানো, আগের দিন আমি তোমাদেরকে চন্দনেশ্বরের ব্লগটা পুরোটা দিয়েছিলাম। বাকি ব্লগটা ছিল, বলেছিলাম যে পরবর্তী ভিডিওতে তোমাদেরকে বাকিটা শেয়ার করব। তো আমরা চন্দনেশ্বর থেকে এখন সোজা চলে এসেছি দীঘা। আশা করি দেখে বুঝতে পারছো আমরা এখন নিউ দীঘাতে ঢুকবো। আর যেহেতু আমরা পুজো দেওয়ার পরে খাওয়া দাওয়া করিনি, তাই ভাবলাম যে আমরা একদম দীঘাতে এসেই খাওয়া দাওয়াটা সেরে নেব। এই যে দেখতে পাচ্ছ আমরা এখন নিউ দীঘার গলিতে ঢুকছি, আর এই সামনে একটা ক্যান্টিন আছে। এই যে ক্যান্টিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে আমরা খাওয়া দাওয়া করব। তো আমরা গাড়িটা পার্ক করে হোটেলের মধ্যে ঢুকে এসেছি খাবো বলে। আর এই যে তোমাদের দাদাভাই হাত ধুচ্ছে, আর আমিও একটু ঢং দেখিয়ে নিলাম আয়নাটার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর আমাকে দেখতে পাচ্ছ কি সুন্দর করে সাজিয়েছে, সেটাই তোমাদেরকে দেখাবো বলেই আমি আয়নার সামনে এসে ভিডিওটা করছি। আমার তো বেশ ভালোই লাগছে। আর তোমাদের দাদাভাই যে দেখো বসে গেছে খাবার অর্ডার দেওয়ার জন্য, আর আমি এই পরে হাতটা ধুয়ে জাস্ট এলাম মেনু চার্ট নিয়ে। চলো, আমাকে কত সুন্দর করে সাজিয়েছে দেখো দেখো। আমরা চন্দনেশ্বর থেকে তুলছি দিয়ে এখন চলে এলাম একটা ভেজ থালি, একটা চিকেন থালি। হচ্ছে চিকেন থালি, আমার হচ্ছে ভেজ থালি। আর খাওয়া দাওয়া করে তারপর দীঘাটা ভ্রমণ। তো খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে। তো আমরা দুজন বসে কথাও বলছিলাম, কিন্তু এত বেশি নয়েজ আসছিল কি বলবো। যখন এডিটিং করতে গেলাম দেখলাম যে বাইরের নয়েজটা বেশি এসছে, আমাদের কথাগুলো খুব ভালোভাবে শোনা যায়নি। তো আমরা এটাই বলছিলাম যে আমরা যখনই দীঘা আসি এই ক্যান্টিনে খাই। এই ক্যান্টিনের খাবার সত্যি খুবই ভালো, টেস্টটা খুবই ভালো, একদম ঘরোয়া। আমার তো বেশ ভালোই লাগে এবং প্রত্যেকটা আইটেম এখানে পাওয়া যায়। আর খাবারের কোয়ালিটিও খুবই ভালো। এর আগে যখন দীঘা এসেছিলাম তোমাদেরকে তো শেয়ার করেছিলাম যে আমরা এখানে খেয়েছিলাম। আশা করি তোমরা এর আগের ভিডিওগুলো যখন দেখেছো আশা করি দেখতে পেয়েছো। এই যে দেখতে পাচ্ছ খাবার দেওয়া শুরু করে দিয়েছে, তো সবকিছু এসে পৌঁছায়নি। তো আমার ভেজ থালি তোমাদেরকে তো বললাম, আর তোমাদের দাদাভাই চিকেন থালি। তোমাদের দাদাভাই ভেজ খেতে পারে না, আর যেহেতু আমি পুজো দিয়েছি তাই আমি ভেজটা খাবো। আমি মাছ মাংস ডিম কিছুই খাবো না। তো এখানে মোটামুটি কিছুটা আইটেম এসেছে, আরও অনেক কিছু বাকি আছে। তোমাদের দাদাভাই খাওয়া শুরু করে দিয়েছে, আমি এখনো খাইনি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। হ্যাঁ, খাওয়া হয়ে গেছে। পেট ঠান্ডা, বড় পেটটা দেখেছো? যেই বলেছি উনি পেটটাকে এরকম করে ঢুকিয়ে নিচ্ছে ভেতরে। খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা ক্যান্টিন থেকে বেরোবো। আমরা এবারে ক্যান্টিন থেকে বেরোবো। আর আমাদের এই পরিচিত ক্যান্টিন, এখানে ছাড়া আমরা কোথাও খাই না দীঘায়। খাওয়া তো হয়ে গেছে, তোমরা দেখলে। আর লাস্টে আরও অনেক কিছু দিয়েছিল, সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করে নেব। তো এখন আমরা যাচ্ছি একটু বিচের দিকে। তো দীঘা এসেছি, দীঘা সি বিচে যাবো না সেটা কি করে হয়। প্রত্যেকটা সময় যতবারই এসেছি দেখেছি কিছু না কিছু পরিবর্তন হয়েছে, কোথাও না কোথাও কিছু কিছু পরিবর্তন হয়েছে, যেটা আমরা লক্ষ্য করতে পারি। তো যাই হোক, চলো এখন গাড়িটা পার্ক করতে হবে। গাড়িটা পার্ক করে তারপর আমরা সি বিচের দিকে হাঁটতে হাঁটতে যাব। তো সবাই এখন স্নান করে করে আসছে, আর অনেকটা দেখলাম ফাঁকাও লাগছে, মনে হচ্ছে সেরকম খুব একটা ভিড়ভাড়টা নেই। তো চলো দেখা যাক, ওখানে গিয়েই দেখতে পাবো কি পরিস্থিতি। আমরা যেহেতু পুজো দিতে এসেছিলাম, যেহেতু দীঘার ওপর দিয়েই যাওয়া আসা করছি, তাই ভাবলাম যে চলো আজকের দিনটা নষ্ট না করে দীঘাতে একটু আমরা ঘোরাঘুরি করে নিই। তো আমরা স্টে করব না, প্রথমেই ডিসিশন নিয়ে এসেছি যে আমরা পুজো দেব, দীঘাতে ঘুরবো বিকেল পর্যন্ত বা সন্ধে পর্যন্ত ঘুরে তারপর আমরা আবার কলকাতা ব্যাক করব। তো এটাই আমাদের প্রথম থেকে মাথার মধ্যে প্ল্যানিং করাই ছিল। তো ফাইনালি আমরা তাড়াতাড়ি পুজোটাও দিতে পেরেছি। পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে এখন নিশ্চিন্তে আমরা এখন চলে যাচ্ছি, গাড়িটা পার্ক করব। গাড়িটা পার্ক করে তারপরে সি বিচের দিকে গিয়ে তোমাদেরকে পুরো ভিউটা ভালো করে দেখানোর চেষ্টা করব, যতটা পারবো চেষ্টা করব দেখানোর। গাড়ি পার্ক করা হয়ে গেছে, বিশাল বড় এরিয়া তোমরা দেখতে পেলে। আর এটা তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি, এটা হচ্ছে মিত্র ক্যাফে। তো আমি বললাম যে কলকাতাতেও মিত্র ক্যাফে আছে, আর এখানেও দীঘাতেও মিত্র ক্যাফে চলে এসছে। এখন আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি সি বিচের দিকে। আর এই দূর থেকে দেখো আর্টিফিশিয়াল হরিণগুলো এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো, দাঁড় করানো আছে, খুবই সুন্দর লাগছে দেখে। দূর থেকে মনে হচ্ছে না একদম অরিজিনাল। আর এই যে দেখতে পাচ্ছ আমরা দুজন হেঁটে হেঁটে যাচ্ছি, আর তোমাদের দাদাভাই ভাত পেটে পড়ে গেছে, এবার ডুলু ডুলু চোখ হয়ে গেছে, ঘুম ঘুম পেয়ে যাচ্ছে।
যাচ্ছে। তো তোমাদের দাদাভাইয়ের মনটা একটু খারাপ, বলছে দেখো সবাই স্নান করে যাচ্ছে, পূজা দেখো সবাই স্নান করে করে যাচ্ছে, তো আমরা স্নান করতে পারছি না, আমরা শুধু এমনি ঘুরতে এসেছি। আমি সেটাই বললাম যে চলো সবসময় তো আমরা যতবারই আসি স্নান করি, এইবারে না হয় স্নান নাই বা করলাম, আমরা শুধু সমুদ্রটাকে উপভোগ করলাম, সেটাই দুজন বলতে বলতে যাচ্ছিলাম। এরা সুখের লাগে চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায় এমনি মায়ার ছলনা। এরা সুখের লাগে চাহে প্রেম, প্রেম মেলে না, এরা ভুলে যায় কারে ছেড়ে কারে চায়, ভুলে যায় কারে ছেড়ে কারে। আমার মনে কত দুঃখ, ছবি তুলে দিচ্ছে না, তোমরা দেখো। বসে বসে একটু ঢং করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছিলাম। তোমাদের দাদাভাই একটা জায়গায় বসে গেছে, বলছে খেয়ে নিয়েছি না জানো পূজা, আর ভালো লাগছে না, হাঁটতে ইচ্ছে করছে না, তো একটু বসো। আর রোদটাও না আজকে প্রচন্ড তীব্র দিয়েছে, খাওয়ার পরে আর উঠতে ইচ্ছে করছিল না। তো আমি ভাবলাম যে চলো তোমাদের সাথে তো একটু ভিডিও শেয়ার করতে হবে, তাই আমি একটু নিচে নেমে চলে এলাম, ভাবলাম একটু তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। এত সুন্দর সাজানো গোছানো পরিবেশটা, আগে যতবারই দীঘা এসেছি নিজেরা স্নান করেছি, এত বেশি আনন্দ করেছি, সেভাবে ভিডিও করে উঠতে পারিনি। যেহেতু এবারে আমি একদম দিলি ভাবে এসেছি, তাই ভাবলাম যে চলো একটু চারদিকটা ঘুরে ঘুরে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। সবাই মিলে কত আনন্দ করছে, সবাই কত রাইড করছে, আমার এগুলো না প্রচন্ড ভয় লাগে। তোমাদের দাদাভাই আমাকে বলছে তুমি এগুলোতে চড়বে, আমি বললাম না না পাগল নাই, জীবনে এখনো পর্যন্ত কোনো কিছু ঠিক করে উঠতে পারলাম না, আর এত তাড়াতাড়ি মরার ইচ্ছে আমার নেই বাবা, আমার এগুলো প্রচন্ড ভয় লাগে। আর আমি নিজেও তো চড়ি না, তোমাদের দাদাভাইকেও আমি এগুলোতে চড়তে দিই না। আর এই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাইকে আমি এখানে বসিয়ে রেখে নিচে গিয়েছিলাম, আর তোমাদের দাদাভাইয়ের মুখটা দেখো কেমন শুকিয়ে একদম চুন হয়ে গেছে, ও মনটা খারাপ হয়ে গেছে। সবাই স্নান করছে তো বসে বসে দেখছি, আর খাওয়ার পরে অনেকটা ক্লান্তিও লাগছে, যেহেতু আমরা এতটা গাড়ি ড্রাইভ করে এসেছি, তারপরে রোদটা তো প্রচন্ড, খাওয়ার পরে ভাত খাওয়ার পরে এমনিতে একটু ক্লান্তি ভাব সবারই আসে। আগে যেখানে ছিলাম সেখানটা অনেকটা দূরে জলটা ছিল, মানে বীজটা অনেকটা চওড়া ছিল, তো আমরা এখন এখানটা কাছাকাছি চলে এসেছি, এখানটা একদম কাছে জলটা চলে এসছে। আর এত রোদ দিয়েছে কি বলবো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ লোকগুলোকে দেখো দূর থেকে মনে হচ্ছে যেন সে পিঁপড়ের মতো একদম। আর আমি যেহেতু একটা ড্রেস পরে এসেছি, তাই ভিজে যাবে বলে আমি একটু ওপরের দিকে উঠেই দাঁড়িয়ে আছি। পরপর দেখো বেলা হয়ে আসছে, আর লোকজনও আস্তে আস্তে যে যার উঠে যাচ্ছে, তার মধ্যেও অনেকজন বসে আছে। আর এই যে দেখো তোমাদের দাদাভাই বসে বসে গেম খেলছে। আর বরের এখানে ভালো লাগছে না, বাড়ি যাবো। মানুষের সমুদ্রে এলে ভালো লাগে নাই, কখন ধরো চলো, কোথায় যাবে? বর তখন থেকে বেল মাখা খাবে খাবে বলে আমার বরের মুখটা কেমন হয়ে গেছে দেখো, বলে মা বেলে আমার ছনুলে, আমার কচুলে, আমার ছন্তুটা, আমার মন্তুটা, বাবু এ বাবু। তো এখন বেল মাখা হচ্ছে, অনেকক্ষণ থেকে খাবে খাবে বলছে, সবাই প্রচুর দাম বলছিল, এই দিদিভাই একটু কম সম বললো, তাই এখানে আমরা এখন নিচ্ছি। একটু ঝাল কম দেবে, লঙ্কাগুলো বেশি ঝাল নেই তো, আমার বরটি আবার বেশি ঝাল খেতে পারে না। অনেকক্ষণ থেকেই তোমাদের দাদাভাই বলছিল বেল মাখা খাবে, তো ওর একটু এগুলো খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য অনেক দোকান খুঁজে খুঁজে ফাইনালি একটা দোকান পেলাম, সেখান থেকে বেল মাখা নিয়েছি। এই যে খাচ্ছে, টেস্ট করে দেখছে নুন ঝাল ঠিকঠাক হয়েছে কিনা। ফেভারিট জিনিস বলো, কিছু লাগবে নাকি বলো? না আমি খাবো না, খেয়ে দেবো। এই যে বেল মাখার লুকটা, খাও তুমি, কেমন হয়েছে খেয়ে আমার বন্ধুদেরকে বলো। এদিকে তাকাও।
তো বেলমাখা খাওয়া হয়ে গেছে, তো আমরা ভাবলাম যে এবারে একটু চারদিকটা ঘুরে দেখি, আমরা একটু ওল্ড দীঘার দিকে যাব। তো সেই যেতে যেতে দেখলাম যে এখানটায় দীঘাতেও জগন্নাথ ধাম হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ কাজ চলছে, এই যে মন্দিরগুলোর কাজ চলছে, যেরকম পুরীর জগন্নাথ ধাম আছে পুরো একদম সেই রকম ধাতেই একদম তৈরি করছে। তো এটা হচ্ছে মনে হচ্ছে সম্ভবত মেন গেট হচ্ছে। আর যেহেতু চারদিকে ঘেরা আছে আর অনেকটা দূর থেকে আমি ভিডিওটা নিচ্ছি, সেভাবে হয়তো পরিষ্কার আসছে না, তো চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করার। আমরা যখন এরপরে আসবো তখন এখানটায় পুরীর জগন্নাথ দর্শন করে নেব। এবারে ঘুরতে ঘুরতে আমরা ওল্ড দীঘাতেও চলে এলাম। তো ওল্ড দীঘার ভিউটা একটু তোমাদের সাথে শেয়ার করবার। দেখতেই পাচ্ছ ওল্ড দীঘা এখন একদম ফাঁকা, লোকজন নেই, কম লোকজন আছে, বিকেল হয়ে গেছে। এখন অনেক দোকানপাটও দেখো সব বন্ধ, কোনো দোকানপাটও খোলেনি। তো চলো এখন আমরা একটু ওল্ড দীঘার চারপাশটা একটু ঘুরে দেখি। দীঘাতে এতটা ফাঁকা হতে পারে কোনোদিনও ভাবিনি, তবে ওল্ড দীঘাতে খুব একটা বেশি লোক হয় না যতটা বেশি নিউ দীঘাতে হয়। এর আগে আমরা যতবার এসেছি ওল্ড দীঘাতে সেভাবে আসা হয়ে ওঠে না, তাই আজকে ভাবলাম যে চলো একটু ওল্ড দীঘাটা ঘুরে দেখি চারপাশ। কাজল কালো দুটি চোখে সে যখনই আমায় দেখে, পড়ে না চোখেতে পলক আর আসে না কথা মুখে। কাজল কালো দুটি চোখে সে যখনই আমায় দেখে, পড়ে না চোখেতে পলক আর আসে না কথা মুখে। কার চলে যাওয়া ফিরে একটু চাওয়া এই বুকেতে ঝড় তুলে যায়, যার ছবি মনে কে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়, যার ছবি মনে কে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়, সে কি জানে শুধু তাকে ভালোবাসে আমার হৃদয়, যার ছবি মনে কে যায়। বলবো কবে তাকে ডেকে আমি তোমাকে ভালোবাসি, করেছে পাগল আমাকে ওগো তোমার ওই মিষ্টি হাসি। বলবো কবে তাকে ডেকে আমি তোমাকে ভালোবাসি, করেছে পাগল আমাকে ওগো তোমার মিষ্টি হাসি। কবে জানবে তুমি, কবে বলবো আমি, কেউ আছে গো তোমার আশায়, যার ছবি মনে কে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়, যার ছবি মনে কে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়, সে কি জানে শুধু তাকে ভালোবাসে আমার হৃদয়, যার ছবি মনে কে যায়। তো পুরোপুরি একদম সন্ধে হয়ে গেছে। তো এখন আমরা চলে এসেছি ঢেউ সাগরে। আর আমরা এতক্ষণ এই জন্য ওয়েট করছিলাম যে একদম অন্ধকার হয়ে যাওয়ার পরে লাইটগুলো জ্বললে চারদিকটা দেখতে কতটা সুন্দর লাগে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা তো তখন এমনিতেই তখন রোদের জন্য কোথাও কোনো কিছু দেখিনি, বেরোইনি, চুপচাপ বসেছিলাম, টুকটাক একটু তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এখন যেহেতু একটু সন্ধে হয়ে গেছে, তোমাদের দাদাভাই বললো যে চলো একটু চারপাশে কি কি আছে সেগুলো সব আমরা একটু আজকে ঘুরে ঘুরে দেখি। আর চারদিকে এত সুন্দর লাইট দিয়েছে বন্ধুরা, কি বলবো। যেহেতু ডিসেম্বর মাস মানেই তো বুঝতে পারছো দীঘার চারদিকের পরিবেশটা একদম চেঞ্জ হয়ে যায়।
দীঘাটা একটা আলাদা রকম রঙিন হয়ে ওঠে। ডিসেম্বর মাসে প্রচুর মানুষজন আসে, প্রচুর মানুষজনের আনাগোনা, তাই দীঘাটাও সুন্দরভাবে সুসজ্জিত হয়ে ওঠে। দীঘা এমনিতেই সবসময়ই সুন্দর, কিন্তু কিছু কিছু সময় থাকে ডিসেম্বর জানুয়ারি, এই সময়গুলো না দীঘা একটু আলাদাভাবে রূপ নেয়। এই যে দেখতে পাচ্ছ চারদিকে লাইট কত সুন্দর, আর বাচ্চারা এইসব গাড়িগুলো নিয়ে ঘোরাফেরা করছে, দারুণ লাগছে। তো এই দিকটাতে না সেভাবে আমরা এর আগে সেভাবে আসিনি, তাই ভাবলাম যে আজকে একটু ঘুরে ঘুরে দেখবো এবং তোমাদের সাথে শেয়ার করব। এই জিনিসগুলো না খুবই সুন্দর, কিন্তু আমার খুব ভয় করছিল, তাই আমি এগুলো কোনো কিছু ট্রাই করিনি। তোমাদের দাদাভাই আমাকে অনেকবার বলছিল যে তোমার তো খুব সাহস, তুমি তো নাগরদোলা হ্যানা তেনা অনেক কিছুতে চড়ো, তো এগুলো ট্রাই করো। আমার না আজকে আর ইচ্ছে করছে না, আর আজকে মনও চাইছে না। তো চলো তোমাদেরকে আমি ঢেউ সাগরটা যতটা পারবো চেষ্টা করব ঘুরে দেখানোর। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সাথে থাকো আর এনজয় করতে থাকো। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ। এ মনের ঘরে কবে ধীরে ধীরে এ মনের ঘরে। এই যে দেখো রুমে চলে এসেছি, কি শান্তি, নিজের ঘর, নিজের খাট, নিজের বিছানা, এর থেকে শান্তির আর কোথাও নেই। বাড়ি এসে পৌঁছে মানে ফ্রেশ ট্রেশ হলাম, তারপর খাবার নিলাম দোকানে, রুটি তরকারি। তো এখন 11টা বাজে। দিনের বেলা না সব দোকানগুলো বন্ধ। এই মানে আমি মনে হয় জীবনেই ফার্স্ট টাইম দেখলাম দীঘাতে এত ফাঁকা। এর আগে কোনো দিনও যবে থেকে হয়তো দীঘা গেছি তবে থেকে আজ পর্যন্ত আমি কোনোদিনও এত ফাঁকা দেখিনি, বা এত দোকানপাটগুলো বন্ধ আমি দেখিনি। এই ফার্স্ট টাইম দেখলাম সব দোকান বন্ধ, ফাঁকা একদম। ওল্ড দীঘাতে তো লোকই নেই বলো। ওল্ড দীঘাতে বিকালের টাইমে কি পরিমাণে মানুষ বেরোয়। আমরা যখন বিকালে বসছিলাম ওল্ড দীঘাতে তখন লোকই নেই, হাতে গুনে গুনে লোককে খুঁজতে হচ্ছে, আর দোকানগুলো তো সব বন্ধ। আমরা বাইকে বাড়ি গেছি, মেদিনীপুর গেছি, তো বাইকে কোনোদিনও আমরা দীঘা যাইনি, ফার্স্ট টাইম গেলাম। এক্সপিরিয়েন্সটা খুবই ভালো লাগলো। বাড়িতে বাইক থাকলে না অনেকটা সুবিধা, সারাদিনের মধ্যে ছোটোখাটো একটা ট্যুর হয়ে যায়। কলকাতা থেকে গেলাম, এলাম, টাইমের মধ্যে চলেও এলাম, বাস এখন খেয়ে দিয়ে দিব্যি শান্তির ঘুম ঘুমিয়ে নাও, তারপর সকালে যে যার কাজে লেগে পড়ো। যাওয়ার কারণ ছিল, আমি যে মন্দিরটায় গিয়েছিলাম তোমরা দেখলে, ওই মন্দিরে আমার একটা মানত ছিল, তো সেইটা পুজো দেওয়ার জন্যই আমি গিয়েছিলাম। এবারে যেহেতু ওই মন্দিরটাতে যেতে হলে দীঘার ওপর দিয়ে যেতে হচ্ছে, অনেকেই জানো চন্দনেশ্বর মন্দির, যেটা উড়িষ্যার বর্ডারে পড়ছে, তো সেই মন্দিরে আমি গিয়েছিলাম। তো ভাবলাম যে যেহেতু ওখানে গেছি তাহলে একটু দীঘাতে একটু ঘুরে চলে আসবো। আমার তো এমনিতে কালকে শরীরটা প্রচুর খারাপ ছিল, আমি আজকে ভাবতেই পারিনি যে সকালে উঠে আমি যেতে পারবো বলে। যাই হোক, মহাদেবের কৃপা ছিল তাই আমি যেতে পেরেছি। তো সব মিলিয়ে মোটামুটি দিনটা ভালো কাটলো। আমার বরমশাইয়ের কেমন কাটলো? খুব ভালো কেটেছে। আমার বরমশাই এখন ওদিকে আছে, সবাই একটু ফ্রেশ হয়েছে, তো ওই জন্য আমি আর ক্যামেরাতে নিলাম না। পরেরও খুব ভালো কেটেছে। আর আমরা তো ক্যান্টিনে খেয়েছি, তোমরা দেখতে পেলে। আমি ভেজ থালি নিয়েছিলাম, তোমাদের দাদাভাই চিকেন থালি নিয়েছিল। ভেজ থালিতে আইটেমগুলো ভালো ছিল, আমি হয়তো তোমাদেরকে পুরোটা দেখাতে পারিনি। তো বাকি যে সবজিগুলো ছিল তোমরা তো দেখেছো। আর সব মিলিয়ে দিনটা ভালো কাটলো, একটু ঘুরেও এলাম, মাইন্ডটাও ফ্রেশ হলো, ভালোও লাগলো, ওয়েদারটাও চেঞ্জ হলো, সব কিছু ভালো লাগলো। এরকম হলে ভালোই হয়, স্টে করার কোনো দরকারই নেই। চলো সকালে বেরাও, পৌঁছে যাও, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা আনন্দ করো, তারপরে আবার ব্যাকে চলে আসো। আমার মনে হয় ওখানে থেকে যতটা না আনন্দ হয়, আমার মনে হয় আমরা গেলাম এলাম এতেই অনেক বেশি আনন্দ হলো। দীঘা এমন একটা জায়গা যেখানে মানুষজন থাকবে, মানুষজনের কোলাহল থাকবে, সব কিছু থাকবে, সেটাই ভালো লাগে। কিন্তু ওই জায়গা যখন নির্জন হয়ে যায় তখন ঠিক একটা ভালো লাগে না। হ্যাঁ, কি কি নিয়ে এসেছি সেটা তোমাদেরকে আমি পরে দেখাবো, কারণ আজকে আমার ভালো লাগছে না, প্রচণ্ড টায়ার্ড লাগছে। আমি সেটা তোমাদেরকে পরে ভিডিওতে শেয়ার করে দেবো। চলো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।